আজকে আমি আমার একটা গল্প আপনাদের সবাইকে শোনাতে চলেছি। অনেকটা আকস্মিকভাবে আমার বিয়ে হলো। কিছুই বুঝে উঠতে পারিনি। শুনলাম ছেলে পড়াশোনায় ভালো, বিদেশে ছিল কিছুদিন, ভালো পরিবারের। তাই তড়িঘড়ি করে আমাকে পার করা হলো। সবাই মনে হয় আমার চিন্তায় অস্থির ছিল। কলেজের ছেলেদের সাথে আড্ডাবাজি, মাঝে মধ্যে কয়েক ঘন্টার জন্য হাওয়া হয়ে যাওয়া, অনেকেই মানতে পারেনি। বান্ধবীরাও বোকা হয়ে যেত। প্রভাবশালী পরিবারের মেয়ে, বাবার আদরে প্রায় মাথায় উঠে বসেছি তখন। পরিবারের মধ্যেও অনেকে চিন্তিত। আমিও মফস্বল থেকে পালাবার রাস্তা খুঁজে এই ফাঁকে। আমি বেশ আধুনিক ছোটবেলা থেকেই। রক্ষণশীল তেমন কিছু আমার মধ্যে ছিল না। তার উপর কিছু ঘটনা ছিল যা আমার জীবনের মোড় দেয় উল্টে। যৌনতার স্বাদ সেই কিশোরী বয়সে পেয়ে যাই আমি। আর কে ঠেকায়? আমার খোলা বুকটার জন্য আমার কাছে কত দামি উপহার আসতো তার কোনো যত্ন নেই। দুধ বা পাছায় হাত দিয়ে অনেকের পান ভিজতে দেখেছি। কলেজ জীবন পর্যন্ত কাছের বা পড়শি ৩-৪ জন ছাড়া কেউ ভোঁদা দেখেনি আমার। অনার্স পড়ার সময় কলেজের ডিপার্টমেন্টের স্যার আর ভালো নয়তো প্রভাবশালী ছাত্রকে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে চুপতে দিয়েছি। পড়াশোনায় আমি অবশ্য ভালোই ছিলাম, অল্প কষ্টে ফার্স্ট ক্লাস পেয়ে গেছি ওই কারণে। আমার বরের সাথে পরিচয় সত্যি বলতে বাসর ঘরে। তার আগে কেউ কোনো কথাই বলিনি। আমার মনের মধ্যে একটু ভয় ছিল, না জানি ছেলে কেমন। আমার মতো না হয়ে যদি হাবলা বদরাগী গোছের কেউ হয়। দেখতে তো বেশ ভালোই। বসেই ছিলাম বিছানায়, সে আসলো। কথা যা বললো চমৎকার, কিন্তু সে নাকি অনেক ক্লান্ত। আমি বোঝার চেষ্টা করি কেমন মানুষ সে। আজ রাতে কি কিছু করবে? করলে আদর করে কিছু বলবে না হুকুম করবে? রেই কাপড় খোলো। চিন্তায় আমি দিশেহারা। রাত তখন প্রায় 2টো। সত্যি সত্যি সে শুয়ে পড়লো আমার পাশে। আলো গেল নিভে। জানলা দিয়ে রাস্তার আলো আসে বেশ। আমিও অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম। কিছুই হলো না তাহলে। ও মা! একটু পরেই তার হাত আমার পিঠে এসে ঠেকলো। আমার শরীরে তখন ছিলে গেল। সাহস করে বলেই ফেললাম, এত ভারী শাড়ি খুলে ফেলবো? সে সায় দিল। পেটিকোট আর ব্লাউজ পরা আমি। তার হাত এবার আমার বুকে। দুধে হালকা চাপ দিতেই আমার কাজ হলো। উঠে চুমু দিয়ে দিলাম। সে আমার ঠোঁট মুখে পুরে চুষতে শুরু করলো। এরপরে আমার দেহ থেকে আস্তে আস্তে সব কাপড় খুলে নেওয়া হলো। এলাকার অন্যতম সুন্দরী ছিলাম আমি। তার চেয়ে বড় কথা, আমার ফিজিক ছিল সবার সেরা। স্কুল কলেজ জীবনে আমার চেয়ে ভালো কাউকে দেখিনি আমি। আমার বুক 36, কোমর 27 আর মাথার মাপ 34। আমার বর আমার দুধ মুখে বেশ মজা পেল। অনেকক্ষণ টিপলো, চুষলো। আমাকে অবাক করে দিয়ে সে আমার ভুলে যায় বেশ কিছুক্ষণ। বিয়ের জন্য সেদিনই সকালে শেভ করে রেখেছিলাম, কাজেও লেগে গেল। পায়জামার মধ্যেও নুনু তখন শক্ত হয়ে গেছে। নুনুটা ঢোকাতে গেলে টের পেলাম সে বেশ মোটা মাল। আমার ভোদাম ভিজে চপচপ করছে তখন। তারপরেও ব্যথা পেলাম। ওর হাতানো দেখে আমি বুঝে গেলাম এই লোক মেয়ে খেয়েছে আগে। আমি খোলস থেকে বের হয়ে এলাম। চুদার তাপে তাল দিতে থাকলাম। ও বলল, উপরে উঠে বসো। ছাল হয়ে দেখলাম মোটা দণ্ড। আনন্দে আমি পাছা দুলিয়ে বেশ করে ঠাপ খেলাম। আর আমার পাছাও টিপতে লাগলো সেই ফাঁকে। যৌন উত্তেজনায় আমি উপুর হয়ে শুয়ে পড়লাম। তো পাছার খাজ গলিয়ে শক্ত নুনু দিয়ে এমন গুঁতো দিল যে আমার মাল বেরিয়ে গেল।
শব্দ করবো না ভেবে রেখেছিলাম, কিন্তু গলা দিয়ে কোকা নিয়ে বেরিয়ে গেল আমার। আমাকে নিয়ে আরো বেশ কিছুক্ষণ খেললো সে। মাল বেরিয়ে অস্বস্তিতে পড়লো। আমারও একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু রামচেদা দিতেই থাকলো সেই লোক। জানি না আবার কতক্ষণ পর আবার আমার আরাম লাগা শুরু হলো। মনে মনে ভাবছি, কারোর কি 2বার মাল বের হয়? আমার তখন পর্যন্ত হয়নি। লোকটা থামার কোনো লক্ষণই নেই। এভাবে চালালে তো আমার আবার হয়ে যাবে। মাথা ফাঁকা হচ্ছে যেন। কিন্তু আমার প্রায় চরমে তুলে লোক প্রায় চড়াই মুখে গল গল করে গরম বীর্য ঢেলে দিল। ইস, মনে এই ভাবনা আসলেও বলা তো যায় না। তবে আমাকে অনেক দিয়েছে সে। আমার চিন্তার বাইরে ছিল এমন মজা পাবো। আরো ভালো বোধ করলাম, কারণ তার কাছে আমার দেহ ভালো লেগেছে। সারাটা সময় খালি আমার দুধ আর ভোদার প্রশংসা করে গেছে। একটা মেয়ের কাছে এটা খুব বড় পাওয়া। উপরি হিসেবে তার নুনুটা আমার দেখা সবচেয়ে মোটা। মনে এক রাশ আনন্দ নিয়ে নতুন মানুষের বুকে নগ্ন হয়ে ঘুমিয়ে পড়লাম আমি। কেমন লাগলো আমার গল্প? আরো গল্প শুনতে চাও আমার? আর যতদিন না পর্যন্ত নতুন গল্প নিয়ে আসছি, ততদিন অপেক্ষা করো। বাই বাই। আমি অপেক্ষা করবো তোমাদের। এখনকার জন্য